সত্যি দেবদা, তুমি কি চাইছো? তুমি কি চাইছো না যে টেক্কা সিনেমাটা একটা নির্দিষ্ট একটা হাইপের মধ্যে থাকুক? তুমি এ কি শুরু করেছো বলো, এ কি মানে? তুমি তো সব মানে তুফান সব উড়িয়ে দেবে তুমি, মনে হচ্ছে মানে কিছু টিকবে না। তুমি কি চাইছো দাদা? তুমি কি চাইছো না যে মানে টেক্কা সিনেমা ঠিক ঠিকভাবে মানুষ প্রমোশন করুক, ওটা নিয়ে মানুষ হাইপটা ঠিকভাবে রাখুক? তুমি ওটা চাইছো না? কি আপডেট এলো? হ্যালো ফ্রেন্ড, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি মাইজ, এখন কথা বলবো ভাই এটাকে নিয়ে। এই জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু দেবদা একেবারে অফিসিয়ালি যে পোস্টারটা ড্রপ করে দিয়েছে সেটা খাদানের, তো শুটিং অর্প লেখা আছে। তো বোঝা যাচ্ছে দেবদা মানে কি করতে চাইছে, খাদান নিয়ে কি করবে সেটা মানে ভাবছি। তো অলরেডি কিন্তু কালকে কিন্তু টেক্কার ভাই গান আসবে, এটা ভুলে যাও, গান করে ভুলে যাও। যা শুরু করেছে মানে সব মানে টেক্কার, যেটা বলছি যে একটা নির্দিষ্ট একটা হাইপের মধ্যে ছিল। টিজার দেখলাম, তারপর ট্রেলার দেখলাম, জাস্ট মানে অসাধারণ লাগলো সব কিছু। দেবদার ডায়লগ সব কিছু ভালো লাগলো, কিন্তু আজকে থেকে আবার সেই গোড়ায় চলে গেল, মানে আবার সে ডাউন করে দিল শুধু একটা কারণে। দেবদার যে এই যে ছবিটা দেখছো, জাস্ট খালি বলবো এই ছবিটার জন্য মানে টেক্কার যতটা হাইপ মানে উঠেছিল সব আবার তলানিতে চলে গেল। এই জাস্ট এখন থেকে বলছি না, যতক্ষণ থেকে দেবদা পোস্ট করেছে ছবিটা, একেবারে কয়েক ঘন্টার মধ্যে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কি তোলপাড় চলবে। খালি মানে আজকে তো ছাড়লো, কালকে দেখে নিও কি হবে অবস্থাটা। তো কেমন লাগলো এই ছবিটা, এই নিয়ে দুই একটা কথা বলবো। তো ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে শেষ অবধি দেখার চেষ্টা করো, এবং চ্যানেলে নতুন হলে পারে চ্যানেলটি অবশ্যই টুক করে সাবস্ক্রাইব করে দিও। কথা হচ্ছে দেবদার এই ছবিটাকে নিয়ে। দেবদা সাদা একটা টি শার্ট পরে আছে, আর হাতে যে মানে চপারটা নিয়ে আছে, কাটারিটা নিয়ে আছে। এই কাটারিটা কিন্তু সাউথ ইন্ডিয়া সিনেমাতে বেশ কিছু সিনেমাতে দেখা যায়, তাছাড়া এইরকমভাবে লুকে বেশ মানে কয়েকটা সিনেমাতে দেখতে পেয়েছি। তাছাড়া সব থেকে মানে যে কথাটা মনে পড়বে সেটা হচ্ছে কিন্তু লাস্ট যেটা দেখলাম, এটা দেখেছি রজনীকান্তের সিনেমাতে, কিন্তু দেখেছি জেলার সিনেমাতে দেখেছি, যখন একবার মানে ঠাস করে মারলো, পুরো একেবারে মাথাটা আলাদা করে দিল, একবারে রক্তাক্ত হয়ে গেল চারিদিক। সেমভাবেই কিন্তু দেবদার যে সাদা টি শার্টটা সাদার কারণে লাল যে কালারটা, সেটা কিন্তু একেবারে টক করে বোঝা যাচ্ছে। আর এখান থেকেই মানে পুরো ক্লিয়ার কি লেভেলের মানে অ্যাকশন হতে চলেছে। আর এই অ্যাকশনটা করবে কিন্তু এবার, যে আগে যে টিজারে দেখেছিলাম শ্যাম মাহাতোকে, মানে বাবা যে ক্যারেক্টারটা দেবের, কিন্তু এখানে বাবা যে ক্যারেক্টারটা সেটা না, সেটা হচ্ছে এটা হচ্ছে ছেলে দেবের ক্যারেক্টারটা। এবং এই ছেলে দেবের ক্যারেক্টার এবং বাবা দেবের ক্যারেক্টার, শ্যাম মাহাতোর ক্যারেক্টারটা একেবারে আসমান জমিন কিন্তু তফাৎ। সেখানে দেবদাকে দেখতে পেয়েছিলাম বড় বড় চুল, মুখে দাড়ি আছে বড় বড় একগুচ্ছ, এবং সাথে যিশু সেনগুপ্ত ছিল, এবং যিশু সেনগুপ্ত ছিল দেবের কিন্তু বন্ধু। কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, এই দেবের চুল কিন্তু ছোট ছোট রয়েছে, দাড়িগুলো ছোট ছোট করা আছে, সাদা যে টি শার্টটা বললাম সাদা টি শার্ট পরে আছে, এবং হাতে রয়েছে একটা চপার কাটারি। আর পুরো সাদা জামাটা একেবারে লাল, মানে লাল টকটকে হয়ে গেছে যাকে বলে। তো এখান থেকে কতটা ভাইলেন্স হবে, খাদান কতটা ভাইলেন্স হবে, এটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিল কিন্তু। আর এই সিনেমাটা যেটা দেবদা বলছে, এটা কিন্তু একেবারে প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করার মতোই যোগ্য হবে। তো আর সন্দেহের কোনো অবকাশ রইল না, যেহেতু যা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একেবারে 100% শিওর এটা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করার মতোই কিন্তু সিনেমা হবে, একেবারে লিখে দিলাম। আর কোনো সন্দেহ থাকলো না যে একটা যেটা ভাবছিলাম যে হয়তো কিছু একটা একটু ঢিলে হবে, একটু নর্মাল হবে, সেরকম না। একেবারে যেটা দেখতে পাচ্ছি পুরো সাউথ লেভেলের কিন্তু একটা নতুন অ্যাকশন হতে চলেছে। আর যেটা বলছিলাম একটা জিনিস, যে পয়েন্টটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে রোলেক্সের যে মাথায় যে প্রথম যে সর্বপ্রথম আসবে যে জিনিসটা, সেটা হচ্ছে কিন্তু সূর্যার লোকেশ কানাগরাজের যে সিনেমা, সেই যে ওর একটা পুরো যে ওর একটা গ্লোবালি একটা যে সিনেমা ওর, এবং তার একের পর এক কিন্তু সিনেমা আছে লোকেশ কানাগরাজের। তো লোকেশ কানাগরাজের যে সিনেমা দেখেছিলাম সেখানে রোলেক্স, সে রোলেক্সের যে সিনটা, যে হাইপটা দেখিয়েছিল সূর্যা জাস্ট কয়েক মিনিটের জন্য, এবং সে একেবারে চপার দিয়ে চপে যাচ্ছিল, সেমভাবে কিন্তু দেবের সয়েকটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একেবারে চকচক করে। এবং তার চোখের দিকে তাকিয়ে দেখো, চোখের যে তার রাগানিটা, যে চোখটা যে রাঙাচ্ছে, চোখ রাঙানিটা একেবারে ভয়ঙ্করভাবে হবে। এবং যে দেবদা যে অ্যাকশনটা করবে সেটা কিন্তু খাদানের মধ্যে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু খাদানের যে একটা দেবদা যখন খাদানের শুটিংয়ের আগে যখন দেবদা গেছিলো শুটিংয়ের স্পট দেখতে, সেখানে কিন্তু ছবিটা কিন্তু পোস্ট করেছিল এই জায়গাটার, ওই জায়গাটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখতে পাওয়া যাচ্ছে। আর অনেক আগুন জ্বলছে ব্যাকগ্রাউন্ডে, এটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে বোঝা যাচ্ছে দেবদা কিন্তু একটা নির্দিষ্টভাবেই কিন্তু অ্যাকশন করবে। এবং এই সিনেমাতে অনেক ভিলেন রয়েছে সেটা আমরা জানি আগে থেকেই, এবং মেন ভিলেন সেটা হবে কিন্তু যিশু সেনগুপ্ত। যেহেতু দেবদা মানে শ্যাম মাহাতো যে দেবের বাবা ক্যারেক্টারটা, ওর সাথে কিন্তু যিশু সেনগুপ্ত ছিল, এবং দুজন মিলেই কিন্তু ওরা যে খাদানে পুরো কয়লা মাফিয়া ট্রেন থেকে যে সব চুরি করছিল, যে ট্রেলারে দেখেছিলাম, যে ট্রেনের উপরে এসে মারছে, টিজারে দেখেছিলাম।
তো সেই বাবা ক্যারেক্টারের সাথে কিন্তু একটা ঝামেলা হবে যিশু সেনগুপ্তর, এবং যিশু সেনগুপ্তর একটা কিন্তু ছেলে রয়েছে থাকবে, যেটা বনি সেনগুপ্তকে বলা হয়েছিল করার জন্য। তো একের পর এক কিন্তু ভিলেন কিন্তু আসতে থাকবে। এটা নর্মাল যেসব সিনেমা হয় বাংলাতে সেরকমভাবে হবে না, যেরকমভাবে আমরা কেজিএফে দেখতে পেয়েছিলাম একের পর এক একের পর এক আসতে আছে, এটাও কিন্তু সেমভাবেই কিন্তু হবে, একের পর এক আসবে এবং ছেলে দেবের সাথে কিন্তু হাতাহাতি হবে এবং মানে রক্তাক্ত হবে, সেটা কিন্তু এই ছবির মধ্যেই কিন্তু এটা স্পষ্ট। তো কেমন লাগলো তোমাদের এই ছবিটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওর মধ্যে দিয়ে।